নমস্কার, ওয়েলকাম টু পম্পাস কিচেন। আমার আজকের রেসিপি চিকেন মোমো আর মোমোর চাটনি। আসুন তাহলে শুরু করা যাক। আমি প্রথমে মোমোর চাটনিটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটোকে গোল গোল করে কেটে নিয়েছি, আর নিয়েছি 4 কোয়া রসুন আর একটা শুকনো লঙ্কা। এগুলোকে আমি খালি চাটুতে একটু রোস্ট করে নেব। এভাবে রোস্ট করে নিলে মোমোর চাটনিতে একটা সুন্দর গন্ধ আসে। এগুলোকে দু পিঠ একটু হালকা করে রোস্ট করে নেব। রোস্ট করে নেওয়ার পর এগুলোকে চিমটির সাহায্যে তুলে মিক্সিং জারে নিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে দেব এর মধ্যে 1 চামচ রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দেব 1 চামচ কুচি করা রসুন। কুচি করা রসুনটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লাল মির্চ। এগুলোকে তেলের সঙ্গে কয়েক সেকেন্ড একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর আমি এর মধ্যে পেস্টটা দিয়ে দেব। এরপরে দেব 1/2 চামচ নুন। নুনটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেব 1/2 চামচ সয়া সস। সয়া সসটাকে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে রান্না করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। এরপরে দেব 1 চামচ লেবুর রস। লেবুর রসটা দিয়ে নাড়াচাড়া করে চাটনিটা নামিয়ে নেব। এবার আমি মোমোর জন্য পুরটা রেডি করে নেব। এখানে আমি 200 গ্রাম চিকেন কিমা নিয়েছি। এর মধ্যে 1 কাপ কুচনো গাজর, 1/2 কাপ কুচনো পেঁয়াজ, 1/2 কাপ কুচনো পেঁয়াজ পাতা, 1 চামচ কুচনো রসুন, 1 চামচ কুচনো আদা আর 1/2 চামচ কুচনো কাঁচা লঙ্কা আর কিছু কুচনো ধনে পাতা। এবার এর মধ্যে 1/2 চামচ নুন, 4 চামচ মেল্টেড বাটার, 1 চামচ সয়া সস আর 1/2 চামচ কালো গোলমরিচের গুঁড়ো। এগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি এই মিশ্রণটাকে ফ্রিজের মধ্যে 15-20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরপরে আমি মোমোর জন্য ময়দা মেখে নেব। এখানে আমি 1 কাপ ময়দা আর 1/2 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি। তার মধ্যে 1/2 চামচ নুন আর 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়েছি। এগুলোকে একটু মিশিয়ে নেওয়ার পরে আমি উষ্ণ গরম জল দিয়ে মেখে নেব। ময়দা মাখার সময় খুব বেশি জল একবারে দিয়ে দেব না, অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে ময়দাটাকে আমি মেখে নেব। মোমোর ডোটা এমন হবে যাতে খুব নরম না হয়ে যায়, আবার খুব শক্ত না হয়। খুব নরম হয়ে গেলে মোমোর শেপটা ভালো হবে না, আর খুব শক্ত হয়ে গেলেও মোমোটা ভালো তৈরি করা যাবে না। এখানে আমি অল্প জল দিয়ে চামচের সাহায্যে প্রথমে একটু মিশিয়ে নিয়েছি, তারপরে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে মেখে নিয়েছি। এইভাবে মাখার পরে খুব শক্ত না খুব নরম না, এর মাঝামাঝি একটা ডো তৈরি করে নেব। নেওয়ার পরে আমি এটাকে 15-20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। 15-20 মিনিট পরে আমি ঢাকাটা খুলে ময়দাটাকে আর একটু মেখে নিয়ে এবার মোমোর জন্য লেচি কেটে নেব। লেচি কেটে নেওয়ার পরে প্রত্যেকটা লেচিকে 2 হাতে তালুর মধ্যে রেখে একটু চেপে গোল করে নেব। এভাবে লেচিগুলোকে গোল করে নেওয়ার পরে আমি আবার ঢাকা দিয়ে রেখে দেব। এবার ঢাকনাটা খুলে একটা লেচি নিয়ে আমি মোমোর জন্য বেলে নেব। প্রত্যেকটা লেচি এভাবে নেওয়ার পরে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এবার চাকিতে একটু ময়দা দিয়ে গোল লেচিটাকে
বড় করে বেলে নেব। বেলুন দিয়ে চেপে চেপে এভাবে একটু পাতলা করে বেলে নিতে হবে। এভাবে বেলে নেওয়ার পরে একটা ছোট বাটির সাহায্যে আমি ছোট ছোট করে গোল লুচির আকারে কেটে নেব। এভাবে কেটে নেওয়ার পরে বাকি অংশগুলোকে আমি ছিঁড়ে রেখে দেব। এগুলো দিয়ে আবার পরে মোমোর রুটি তৈরি করে নেব। মোমোর রুটিগুলো যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে, তাহলে মোমোগুলো খেতে ভালো লাগবে। এবার মোমো তৈরির জন্য যে পুরটা আমি রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই পুরটা দিয়ে আমি একে একে মোমো তৈরি করে নেব। এবার একটা রুটির মাঝখানে পুর দিয়ে বিভিন্ন রকম শেপের আমি মোমো বানিয়ে নেব। এইভাবে মোমোগুলো বিভিন্ন শেপের তৈরি করে নিয়ে আমি এবার মোমোগুলোকে ভাপিয়ে নেব। এর জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে এর মধ্যে জল দেব। এই কড়ার উপরে একটা নেট বসিয়ে দেব। নেটের মধ্যে একটু রিফাইন্ড অয়েল ব্রাশ করে নেব। এবার এই নেটের উপরে মোমোগুলোকে একে একে সাজিয়ে দেব। এখানে কড়াই জলের পরিমাণটা এমন দিতে হবে যাতে নেটের গায়ে লেগে না যায়। মোমোগুলোকে এই নেটের উপরে একটু ফাঁকা করে রাখতে হবে যাতে একটার সঙ্গে আর একটা লেগে না যায়। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 10-15 মিনিটের জন্য আমি হাই ফ্লেমে ভাপিয়ে নেব। 10-15 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি একটা চিমটির সাহায্যে মোমোগুলোকে একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আমার চিকেন মোমো। এবার মোমোর চাটনির সঙ্গে সার্ভ করব। দেখুন মোমোগুলো কত গ্লজি, সফট এবং টেস্টিও হয়েছে। আমার এই রেসিপি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।